হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। ভিউয়ার্স, আমি শফিক রাব্বি আবারও হাজির হয়ে গিয়েছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিকাশের মাধ্যমে ইলেকট্রিসিটি বিল রিচার্জ করবেন। হ্যাঁ ভিউয়ার্স, আমাদের যাদের ডিজিটাল অর্থাৎ প্রিপেড মিটার আছে তাদের আমাদের ইলেকট্রিসিটি বিল রিচার্জ করার প্রয়োজন হয়ে থাকে। আমরা যেভাবে টাকা রিচার্জ করি আমাদের ফোনে বা নাম্বারে সেম ভাবে। সো এটি করতে আমাদেরকে অনেক সময় দীর্ঘ সময় ধরে বিভিন্ন দোকানে অর্থাৎ যে দোকান থেকে ইলেকট্রিসিটি বিল রিচার্জ করা যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকতে হয়, ওয়েট করতে হয় এবং অনেক ইনফরমেশন প্রোভাইড করতে হয়। সাথে কার্ডটিও নিয়ে যেতে হয়। সো অনেক ঝামেলায় পড়তে হয়। বাট আপনারা চাইলে আজকের পর থেকে খুব ইজিলি আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে খুব ইজিলি আপনারা রিচার্জ করে নিতে পারবেন আপনার ইলেকট্রিসিটি বিলটি। সো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটিই দেখাবো যে কিভাবে আপনারা আমার মতো করে আপনার বিকাশ অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিসিটি বিলটি খুব ইজিলি রিচার্জ করে নেবেন সেটি। তাহলে ভিউয়ার্স, চলুন কথা আর না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে ফিরে যাই। তবে তার আগে বলে রাখছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দিবেন। আর আগে থেকে যদি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। আর আপনি যদি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ভিউয়ার্স ফলো করতে ভুলবেন না। ভিউয়ার্স, আমরা আমাদের ইলেকট্রিসিটি বিলটি বিকাশ থেকে রিচার্জ করতে এট ফার্স্ট আমরা বিকাশে লগ ইন করে নিব। ওকে, সো বিকাশে লগ ইন করার পরে আমাদের সেই পরিমাণ অ্যামাউন্ট রিচার্জ করা ক্যাশ ইন করা আছে কিনা সেটা আমরা চেক করে নিব। অর্থাৎ যে পরিমাণ টাকা আমি রিচার্জ করতে যাচ্ছি আমার ইলেকট্রিসিটি বিল হিসাবে। ওকে, ক্যাশ ইন করার পরে ইলেকট্রিক বিলটি রিচার্জ করতে আমরা পে বিল নামে যে একটি অপশন দেখতে পাচ্ছি সেখানে আমরা চলে যাব। এখানে আসার পরে ভিউয়ার্স, আমরা যে বিদ্যুৎ নামে আরেকটি অপশন দেখতে পাচ্ছি নিচে, ঠিক আছে? সেখানে আমরা চলে যাব। এই নিচে যদি আপনারা খেয়াল করুন, এদিকে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট এরকম অনেকগুলো অপশন আছে। সেখানের মধ্যে শুরুতেই যে বিদ্যুৎ নামে অপশনটি আছে সেখানে আমরা চলে যাব। তবে এর আগে উপরে দেখায় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন বিপিডিবি প্রিপেড নামে একটি অ্যাকাউন্ট নাম্বার আমার এখানে সেভ করা আছে। অর্থাৎ আমি আমার বিকাশ অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিসিটি বিল রিচার্জ করেছিলাম এবং এটাকে সেভ করে রেখেছিলাম যাতে খুব ইজিলি আমরা রিচার্জ করে নিতে পারি জাস্ট কয়েকটি ট্যাপের মাধ্যমে। সো ভিউয়ার্স, ভিডিও শেষে এটিও আমি দেখিয়ে দিব যে কিভাবে আপনারা এই অপশনটিকে সেভ করে দিবেন সেটি। সো ভিউয়ার্স, আমি আমার এই সেভ অ্যাকাউন্ট থেকে রিচার্জ না করে আমি আপনাদেরকে সিস্টেম থেকে রিচার্জ করে দেখাচ্ছি। সো সিস্টেম থেকে রিচার্জ করতে বিদ্যুৎ নামে যে অপশনটি আছে সেখানে চলে যেতে হবে। এখানে আসার পরে ভিউয়ার্স অনেকগুলো আমরা অপশন দেখতে পাচ্ছি। সো ভিউয়ার্স, আপনি কার আন্ডারে আছেন? কি ডিপিডিসির আন্ডারে আছেন নাকি বিপিডিবির আন্ডারে আছেন নাকি নেসকোর আন্ডারে আছেন সেটি আপনার কার্ডের মধ্যে এট ফার্স্ট দেখে নিবেন। আপনার কার্ডের মধ্যে দেখে নেওয়ার পরে আপনি এখান থেকে যে অপশনটি আপনার কার্ডে আছে, অর্থাৎ আপনি যদি বিপিডিবির আন্ডারে হন তাহলে বিপিডিবি অপশনটি সিলেক্ট করবেন, যদি ডিপিডিসির আন্ডারে হন তাহলে সেটা সিলেক্ট করবেন। সো আমি যেহেতু বিপিডিবি এর আন্ডারে, সো আমি বিপিডিবি এই অপশনটিকে সিলেক্ট করছি। ওকে, সো আমি বিপিডিবি প্রিপেড এই অপশনটিতে চলে যাচ্ছি। এখানে আসার পরে ভিউয়ার্স, আমাদেরকে এবার মিটার নাম্বারটি দিতে বলছে আমাদের, দেন একটা কন্ট্যাক্ট নাম্বার দিতে বলছে। সো আমরা আমাদের কার্ডের মধ্যে যে আমাদের মিটার নাম্বারটি আছে সেটি আমরা এখানে এন্টার করে দিব, দেন আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব। ওকে, সো আমারটা যেহেতু সেভ আছে, আমি কি করছি এখান থেকে পে বিলে গিয়ে যে সেভটি আছে এই বিবিডিবি প্রিপেড এখানে যে অপশনটি আছে এখানে আমরা চলে যাচ্ছি। ওকে, আসার পরে আমার অটো নাম্বারটি নিয়ে নিয়েছি। আপনারা জাস্ট এখানে মিটার নাম্বারটি দিয়ে দিবেন, দেন ফোন নাম্বারটি দিয়ে দেবেন। সো আমি আমার ফোন নাম্বারটি দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেওয়ার পরে নিচে পে বিল করতে এগিয়ে যান নামে একটা অপশন দেখতে পাচ্ছি, সেখানে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেওয়ার পরে বলছে আমাকে অ্যামাউন্টটি দিতে, অর্থাৎ কত অ্যামাউন্ট আমি রিচার্জ করতে চাচ্ছি সেটি। সো আমি এখন আপাতত 500 টাকা রিচার্জ করবো। সো এখানে 500 ক্লিক করে দিলাম। দেন এখানে যে তীর চিহ্নটি আছে এখানে আমরা ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাকে বলছে যে আমার অ্যাকাউন্ট নাম্বারটি এবং টাকার পরিমাণটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে বলছে পরের ধাপে যেতে ট্যাপ করুন। সো এখানে যে এই তীর চিহ্ন আছে এখানে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পরে এবার আমার অ্যাকাউন্টের নামটি চলে এসেছে, অ্যাকাউন্ট নাম্বারটা চলে এসেছে, পরিমাণ চলে আসছে। এবার আমাকে আমার পিন নাম্বারটা দিতে বলছে। কোন পিন নাম্বার? আমার বিকাশের যে পিন নাম্বারটি আছে সেটা দিতে বলছে। সো আমি আমার বিকাশ পিন নাম্বারটি দিয়ে দিচ্ছি। বেশ, আমার কাজ শেষ। এবার বলছি পে বিল নিশ্চিত করুন। নিশ্চিত করতে এখানে যে পে বিল করতে ট্যাপ ধরে রাখুন বলছে, এটাকে কয়েক সেকেন্ড প্রেস করে ধরে রাখলে আমার ইলেকট্রিক বিলটি রিচার্জ হয়ে যাবে। বেশ, আপনারা দেখতে পাচ্ছেন আমার ইলেকট্রিক বিলটি রিচার্জ পেয়ে গিয়েছে। ঠিক আছে, সো এখানে যার কারণে আমাকে ট্রানজ্যাকশন আইডি দেখাচ্ছে, পরবর্তীতে যেতে আমাকে তীর চিহ্ন দেখাচ্ছে। সো আমি তীর চিহ্নতে চলে যাচ্ছি। ওকে, আমি তীর চিহ্নতে চলে গেলাম। এবার আমাকে বলছে আমি যদি চাই রিসিপ্টটাকে ডাউনলোড করতে পারি। সো রিসিপ্ট ডাউনলোড করতে রিসিপ্ট ডাউনলোডে চলে যাব। আর অ্যাকাউন্টটি সেভ করার আমার যেহেতু আছে, সো আর করতে হবে না। আপনারা যারা সেভ করতে চান এখানে টিকমার্ক দিয়ে নিয়ে এরপর হোমে ফিরে যান, এই অপশনটিতে ক্লিক করে দিলে বেশ আপনার
বিল রিচার্জও হয়ে যাবে, আপনার অ্যাকাউন্টটিও এখানে সেভ হয়ে যাবে। সো ফার্দার আপনি খুব ইজিলি রিচার্জ করে নিতে পারবেন। এবার আমার টোকেন নাম্বার এসেছে কিনা সেটা দেখতে আমরা আমাদের মেসেজ অপশনে চলে যাব। সো মেসেজে আসার পরে আমি যদি ব্যাক করি, ব্যাক করার পরে দেখতে পাচ্ছি মিটার টোকেন নামে একটা অপশন আছে, আর বিকাশের একটি মেসেজ এসেছে, অর্থাৎ আমার টাকা যে কেটে নেওয়া হয়েছে, কত টাকা রিচার্জ করেছি সেই ইনফরমেশনটা এখানে দেওয়া আছে। এরপর আমরা যদি মিটার টোকেনে চলে যাই, সো আমরা আমাদের মিটার টোকেনটি দেখতে পাচ্ছি। এবার আমরা টোকেনটাকে মিটারে এন্টার করে দিলে বেশ আমাদের রিচার্জটি হয়ে যাবে। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আশা করছি বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে আপনার ইলেকট্রিসিটি বিলটি রিচার্জ করবেন সেটি। সো এই ধরনের নতুন নতুন ভিডিও যদি আরও পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন। সো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করে দিচ্ছি। তো দেখা হবে আবার কোনো নতুন এক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।